হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অটোমোবাইল টেক ফেস্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজ আপনাদের দেখাবো ডিজেল গাড়ির অয়েল পাম্প কিসের সাহায্যে চালিত হয় সে বিষয়ে আজকে আমি দেখিয়ে দেব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দিই। গাড়ির অয়েল পাম্প কীভাবে ক্যামশ্যাফটের সাথে সংযুক্ত থাকে এবং কীভাবে ওটার কার্যপ্রণালী হয় ওই সিস্টেমটা আমি দেখিয়ে দেব। এটা হচ্ছে গাড়ির অয়েল পাম্প। এটা এখানে ভিতরে এই এটার সাথে ক্যামশ্যাফটের সাথে সংযুক্ত থাকে। এটা ক্যামশ্যাফটের সাথে, এটা হচ্ছে অয়েল সামেট ওখানে থাকে। এটা হচ্ছে চেক বাল্ব। এই বল্টু দুইটা করলে ভিতরে দুইটা পিনিয়ম আছে, পিনিয়মের মাধ্যমে অয়েলটা সার্কুলেশন হয়। এটার সাথে অয়েল ফিল্টারের সাথে সংযোগ আছে, ব্লকের সাথে, সিলিন্ডার ব্লকের সাথে এটা সংযোগ আছে। এই তার এই পিনিয়মটা এবং ক্যামশ্যাফটের এই পিনিয়মের সাথে সরাসরি সংযুক্ত থাকে। এইভাবে সংযুক্ত থাকে। যে সময় ইঞ্জিন স্টার্ট হয় এবং গাড়ির ক্র্যাঙ্কশ্যাফট ঘুরে এবং ক্যামশ্যাফট ঘুরে এবং অয়েল পাম্প হয়ে যায়। এটা হয়েছে গাড়ির ক্যামশ্যাফট। আপনারা নিশ্চয়ই নাম শুনছেন ক্র্যাঙ্কশ্যাফট এবং ক্যামশ্যাফট, কিন্তু ক্যামশ্যাফট এক এক ধরনের হয়ে থাকে। এক গাড়িটা এক এক রকম হয়ে থাকে, বিভিন্ন গাড়ির। এটা হচ্ছে ডিজেল গাড়ির ক্যামশ্যাফট। যদি কখনো দেখেন যে আপনার অয়েল প্রেশার লো হয়, সেক্ষেত্রে এই চেক বাল্বটা খুলবে। এটা খুলে এটার ভিতরে একটা স্প্রিং থাকে এবং ভাল্ব থাকে। খোলার পরে স্প্রিংটা হয়তো চেঞ্জ করে দেবে, নাইলে টাইনা বলাই দেবে, তাইলে অয়েল প্রেশারটা বেড়ে যাবে। ঠিক আছে, ক্যামশ্যাফটের পরিচয়টা দিই। এটা হচ্ছে ক্যামশ্যাফটের বুস্টের জায়গা, আর এটা হচ্ছে ক্যামশ্যাফটের লুপ বলা হয়। এখানে ট্যাপের গাইডগুলা এখানে এটার উপর ইয়ে করে। এটা দেখেন এদিকে যেমন আমাদের গুগলের যেমন ইয়ার চিহ্নর মতো, লোকেশনের যে চিহ্নর মতো, এটা দেখলে বুঝবেন যে ট্যাপের লুপ, এটাকে বলে ট্যাপের লুপ। প্রত্যেকটা এখানে 8টা বা 4টা সিলিন্ডারের জন্য 8টা লুপ রয়েছে। মানে এক একটা সিলিন্ডারে 2টা করে ভাবে, এক্সস্ট এবং ইনডোর ভাল্ব। এগুলো চালান করার জন্য এই যে দেখবেন 1 2 3 4 5 6 7 8 8টা লুপ রয়েছে। এগুলাতে মূলত পুশ রডের সাহায্যে ক্যামশ্যাফটটা রোকাশে চালানো। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে দিন। পুশ রড আমি দেখাচ্ছি। এটার ভিতরে এই যে পুশ রডটা এইভাবে বসানো থাকে, ভিতরে বসানো থাকে। এবং এই রোকাশেতে 2টা মাথা, একটা হচ্ছে ভাল্বের মাথা থাকে, একটা পুশ রডের মাথায়। এই মাথাটা এটার ভিতরে থাকে। এটার ভিতরে যে সময় এই লুপটা এদিক থেকে ঠেলা দেয়, সেই ক্ষেত্রে ভাল্ব ওঠানামা করে। এটা হচ্ছে পুশ রডের সাইড, আর এটা হচ্ছে ভাল্বের সাইড, 2 ধরনের। এটা রোকার বলা হয়, বাংলায় বলা হয় ঘোড়া। ঘোড়ার মতো দৌড়ায়, এর জন্য অনেকে ঘোড়া বলে, কেউ বলে, তবে স্ট্যান্ডার্ড ভাষা রোকার আর্ম। এটা হচ্ছে রোকার আর্ম। আর এই যে লম্বা দেখতেছেন ভিতরে একটা সাদা ইয়ের মতো, এটা হচ্ছে রোকার শ্যাফট। টোটালটা মিলে রোকার। এই রোকারের অয়েল ওঠার জন্য আরেকটা লাইন আছে, যেটা এটার সাইডে লাইন। ঠিক আছে বন্ধুরা, এই ছিল ভিডিওটি। আশা করি আমি সামান্য কিছু হলেও আপনাদের ধারণা দিতে পেরেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের কোনো জানার কিছু থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল বাটনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।